মুক্তিযুদ্ধের সময় যারা বিভ্রান্তি তৈরি করেছিল তারা এখনো বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, দেশে কাউকে বিশৃঙ্খলা করতে দেয়া হবে না। বিকেলে যশোর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে বিএনপি আয়োজিত সমাবেশে এই কথা বলেন তিনি। এর আগে উলাশী খাল খনন উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী বলেন, গণভোটের রায় ও জুলাই সনদকে ভিন্ন খাতে নিয়ে বিশৃঙ্খলা তৈরি করে কিছু রাজনৈতিক দল সরকারের উন্নয়নকে বাধাগ্রস্ত করতে চায়। যশোর থেকে আরও জানাচ্ছেন সাইফুল ইসলাম। প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবারের মতো যশোর সফরে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। যশোর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে জেলা বিএনপি আয়োজিত সমাবেশে যোগ দেন তিনি। তার আগেই কানায় কানায় পূর্ণ পুরো ময়দান। জনতার ভিড় ঠেলে মঞ্চে পৌঁছলে লাখো মানুষের ভালোবাসায় সিক্ত হন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী বলেন, নির্বাচনের আগে বায়বীয় টিকিট বিক্রি করেছিল একটি দল। জুলাই সনদ ইস্যুতে সেই দলটি জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। 12 ফেব্রুয়ারি জনগণ বিএনপিকে ম্যান্ডেট দিয়েছে উল্লেখ করে তিনি বলেন, সরকারের বিরুদ্ধে কাউকে বিশৃঙ্খলা করতে দেয়া হবে না। আমরা নিজেদেরকে সতর্ক রাখবো যাতে আর কেউ এই দেশে বিশৃঙ্খলা তৈরি করতে না পারে, যাতে করে আর কাউকে আমরা সুযোগ দিব না জনগণের শান্তি নষ্ট করে 173 দিন হরতাল করবে, সেই সুযোগ আমরা কাউকে দিব না। সমাবেশে 2 মে থেকে সারা দেশে পেশাদার খেলোয়াড় তৈরির কাজ শুরুর কথা জানান প্রধানমন্ত্রী। এর আগে 500 শয্যা বিশিষ্ট যশোর মেডিকেল কলেজ হাসপাতালের নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এছাড়া যশোর জেলা পাবলিক লাইব্রেরি পরিদর্শন করেন তিনি। ক্রাঞ্চি রোলের ভিতর চকলেট ক্রিমের ফিলিং, অল টাইম ক্রিম রোল, মুখে দিতেই স্পেশাল ইনসাইড। এর আগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত উলাশী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেন তারেক রহমান। তার সঙ্গে যোগ দেন শত শত শ্রমিক। প্রধানমন্ত্রীর সঙ্গে 4 কিলোমিটার দীর্ঘ উলাশী খাল খননে অংশ নিতে পেরে খুশি এলাকাবাসীও। পরে সুধী সমাবেশে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। জানান, 5 বছরে 20,000 কিলোমিটার খাল খনন করবে সরকার। ডিগ্রি পর্যন্ত নারীদের শিক্ষা অবৈতনিক করার কথা জানান তিনি। বলেন, কিছু রাজনৈতিক দল গণভোট ও জুলাই সনদকে ইস্যু করে দেশে বিশৃঙ্খলা তৈরি করে সরকারের উন্নয়ন কাজকে বাধাগ্রস্ত করতে চায়। পার্লামেন্টের জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় যে জুলাই সনদ বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দল স্বাক্ষর করেছে, আমরা সেই স্বাক্ষরিত জুলাই সনদের প্রত্যেকটি লাইন, প্রত্যেকটি শব্দ ইনশাআল্লাহ পর্যায়ক্রমিকভাবে এই সরকার বাস্তবায়ন করবে। বিগত 17 বছর স্বৈরাচারী সরকার দেশকে ধ্বংস করেছে মন্তব্য করে তারেক রহমান দেশ গঠনে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান। 1976 সালের 1 নভেম্বর এই উলাশী খালটি নিজ হাতে খনন কাজ শুরু করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, যার ফলে এই এলাকার কৃষিতে আসে বৈপ্লবিক পরিবর্তন। প্রায় 50 বছর পর এই খালটি আবারও পুনরায় খনন কাজ শুরু করলেন শহীদ জিয়ার সন্তান প্রধানমন্ত্রী তারেক রহমান। এলাকাবাসী বলছেন, এই খাল সংস্কারের মাধ্যমে উপকৃত হবে কৃষক, উৎপাদন হবে দ্বিগুণ। সাইফুল ইসলাম, নিউজ 24, শার্শা, যশোর।